ঈদের দিনে মসজিদে তাকবীর হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাকবীর হয় না? সবাই নতুন জামা পরে ঈদগাহে যাচ্ছে, চলে গেল সবাই, ছেলে বৌমা সবাই যাচ্ছে। আপনার আব্বার বয়স তখন 90 বছর, আর আপনার মায়ের বয়স তখন 80 বছর। আপনার মা খুব বুড়ি, আপনার দুতলা বাড়ি, ছাদে উঠতে পারে না বলে আপনারা 4 ভাই পরামর্শ করে সিঁড়ির তলাতে মশারি টাঙিয়ে রেখে দিয়েছেন। আর আপনার আব্বা গত বছরে একটা পাঞ্জাবি ছিল, ওই পাঞ্জাবিটা পরে আর কোনো রকম একটা লুঙ্গি পরে আস্তে আস্তে ঈদগাহে যাচ্ছে। ঈদের নামাজ হয়ে গেল, গ্রামের সবাই আনন্দ করতে করতে বাড়ি চলে এলো। তোমার আব্বা বয়স্ক মানুষ, লাঠি নিয়ে আস্তে 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 করে তোমাদের বাড়ির মেন গেটের সামনে বসে আছে। তোমার শালা এসেছে, তোমার শালি এসেছে, তোমার শাশুড়ি এসেছে, সবাই এসেছে। তুমি সবাইকে নিয়ে আনন্দ ফুর্তি করছো। দুপুর 3টে যখন বাজে, তোমার আব্বা এক জায়গাতে বসেই আছে। 4টে বৌমা 4টে বেটা থাকার পরেও কেউ খোঁজ নিল না ঈদের দিনে আব্বা তুমি কিছু খেয়েছো। 4 জওয়ান বৌমা থাকার পরেও তোমার মা মশারির ভিতরে পেচ্ছাপ পায়খানা করে লুটুপুটি খাচ্ছে। কেউ 4টে বৌমা ঈদের দিনে গোসল করিয়ে ভালো একটা দামি শাড়ি পরিয়ে দিল না। কেন? তোমার মা আজও পালি সিস্টেমে ভাত খায়, এটা কেন? হ্যাঁ, তোমার মায়ের যে বড় অপরাধ আছে, তোমার মায়ের থেকে অপরাধিনী পৃথিবীতে আর কোনো নারী নেই। তোমার মা আব্বার থেকে বড় অপরাধ মানুষ পৃথিবীতে আর কেউ করেনি। তোমার আব্বা মায়ের অপরাধগুলো একটা একটা করে বলি একটু। তোমার মা ইসলামপুরের সব থেকে পর্দানাসীন মহিলা ছিলেন, জীবনে কোনো পরপুরুষের দিকে ফিরে দেখতো না। তোমার মা, তুমি যখন পেটে ছিলে, জঙ্গিপুরের ডাক্তারবাবুরা হসপিটালে বলেছে নরমালে বাচ্চা হবে না, সিজার করতে হবে। তোমার যে মা ইসলামপুরে একটা পরপুরুষের মুখ দেখেনি, ডাক্তারবাবু যখনই বলেছে সিজার করতে হবে, শাড়ি ব্লাউজ খুলে উলঙ্গ হয়ে পরপুরুষ ডাক্তারের সামনে তোমার মা উলঙ্গ হয়েছিল সেদিন তোমাকে জন্ম দিতে গিয়ে। এটা হচ্ছে তোমার মায়ের জীবনের 1 নম্বরে বড় অপরাধ, যে তোমার মতো বদমাশ ছেলেকে জন্ম দিতে গিয়ে তাকে লজ্জার স্থান দেখাতে হয়েছিল পরপুরুষকে। এটা তোমার মায়ের 1 নম্বরে বড় অপরাধ। তোমার মায়ের 2 নম্বরে বড় অপরাধ, তোমার মায়ের মাথা চুল কালো কুচকুচে, হাঁটু পর্যন্ত দুলতো। পাড়ার মেয়েরা তোমার মায়ের মাথা চুল দেখতে আসতো, কিন্তু তোমার মতো বদমাশ ছেলেকে জন্ম দিতে গিয়ে হাসপাতালের বেডে লাল রক্তে তোমার মায়ের কালো কুচকুচে হাঁটু পর্যন্ত দোলা চুল জমাট বেঁধে গিয়েছিল লাল রক্তে। এটা তোমার মায়ের 2 নম্বরের বড় অপরাধ। তোমার মায়ের 3 নম্বরে বড় অপরাধ, তোমার মা জীবনে কোনোদিন ভয়ে ইঞ্জেকশন দিত না, ভয় করত। কোনোদিন তোমার মা সিলাইন পর্যন্ত ফোটাতে দিত না ডাক্তারকে, ভয় করত, খুব ভীতু মহিলা। অথচ তুমি যখন পেটে ছিলে, ডাক্তারবাবু মেশিনপত্র বসিয়ে বলছে বাচ্চাটা সোজা থাকার কথা, আড়াআড়ি করে লেগে গেছে, বাচ্চার জন্ম হওয়ার আর কোনো চান্স নেই। জননী তখন কাঁদতে কাঁদতে বলেছিল, ডাক্তারবাবু আপনার পায়ে দুটো জড়িয়ে ধরে বলছি, আমার প্রাণের বিনিময়ে হলেও আপনি আমার বাচ্চাকে বাঁচান, ধারালো ছুরি দিয়ে আমার পেট আপনি কেটে দেন। তোমার মা ইঞ্জেকশন দিতে ভয় করত, সেই মা তোমাকে পৃথিবীর আলো দেখানোর জন্য 1 বিঘা পেট কেটে সিজার করে তোমাকে পৃথিবীর আলো দেখিয়েছিল। সেই যে ডাক্তারবাবু মোটা সূচ আর সুতো দিয়ে তোমার মায়ের হাঁসের ডিমের মতো ফর্সা চামড়াকে সূচি দিয়ে সেলাই করে দিয়েছে, আজও 90 বছর বয়সে তোমার মাথার ব্যথা অনুভব করে। আজও পর্যন্ত 90 বছর বয়সে তোমার মাথার ব্যথা অনুভব করে। এটা তোমার মায়ের জীবনের 3 নম্বরে বড় অপরাধ। তোমার মায়ের 4 নম্বরে বড় অপরাধ, চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে প্রত্যেক মা তার বাচ্চাকে দিনে 8 বার করে দুধ পান করায়, একবারে 250 গ্রাম করে দুধ পান করায়।
কোরআনের ভাষাতে 30 মাস তাকে দুধ পান করাতে হয়, 30 মাস তাকে দুধ পান করাতে হয়। 30 মাসে যদি 50 টাকা দুধের যদি লিটার হয়, 90,000 টাকা তুমি তোমার মায়ের দুধ পান করেছো শুধু। এটা তোমার মায়ের 4 নম্বরের বড় অপরাধ। আজকে ঈদের দিনে সে পেচ্ছাপ পায়খানা করে বাড়িতে শুয়ে আছে। তোমার মায়ের আর একটা অপরাধের কথা বলি। তোমার মা, তোমার নানির বাড়ি ছিল মালদা জেলাতে। তোমার মা তোমাকে নিয়ে বাসে উঠেছে। তোমার বয়স তখন 2 বছর। তোতলা তোতলা করে তুমি কথা বলতে শিখেছিলে। তোমার মা স্টেট বাসে উঠেছে, সিট পেয়েছে। বাসে খুব ভিড়, কন্ট্রাক্টর দয়া করে একটা সিট ব্যবস্থা করেছে। তোমার মা সিটে বসেছে, তখন থেকে তুমি তোমার মাকে বলছো, মা একটু দুধ দে না, মা একটু দুধ দে না, দুধ খাবো, একটু দে না। তোমার মা পাড়া গ্রামের মেয়ে, ইসলামপুরের খুব পর্দাশীল মেয়ে, ভাবছে কি করে এই বাসের ভিতরে ব্লাউজটা খুলবো। বাসের অসভ্য যুবক ছেলেরা, তোমার মায়ের বয়স তখন 35-30 বছর, টকটকে অপরূপা চরমা সুন্দরী তোমার মা। তুমি যখন বারবার ব্যস্ত করছো, তোমার মা ব্লাউজটা এরকম করে খুলে বলছে, শামিম না বেটা দুধ খাও। নিজের দুধের মোটাটা তোমার মুখে লাগিয়ে দিয়েছে, আর একদিকে পেট পিট বার হয়ে যাচ্ছে, বারবার করে ওড়নাটা টেনে এরকমভাবে ধরছে। বাসের যুবক ছেলেরা তোমার মায়ের দিকে ফ্যাল ফ্যাল করে তাকাচ্ছে। মালদা যেতে টাইম লাগবে 4 ঘন্টা। তোমার মা যদি সেদিন একবার যদি বলে দিত, আমি দুধ দিতে পারবো না, খুব লজ্জা করছে বাবা, কি করে দুধ দেবো বল, এত লোক, তোমার কচি কণ্ঠনালীটা আটকে তুমি সেদিন মারা যেতে। তোমরা 4 ভাই বোন ছিলে। তোমার আব্বা গরিব মানুষ। বাজার থেকে গোশ মাছ কিছু আনলে তোমার মা না খেয়ে তোমার জন্য রেখে দিত। তুমি স্কুল থেকে এলে তোমাকে যখন দিত, তুমি তোমার মাকে বলতে, মা তুমি খেয়েছো? মা তখন বলতো, হ্যাঁ আব্বু আমি খেয়ে নিয়েছি। তোমার মা বড় মিথ্যুক, কোনোদিন তোমার মা খেত না। মিথ্যা কথা বলে তোমার পেট ভরিয়ে দিত, এটা তোমার মা। তোমার আব্বা মানে তুমি কি জানো? তোমার আব্বা মানে ওই পুরুষ মানুষটা যে তোমার অদূর ভবিষ্যতের কথা ভেবে তোমাকে মিশনে পড়াতে হবে, তোমাকে আলামিন মিশনে পড়াতে হবে, আল হেলাল মিশনে পড়াতে হবে, তোমাকে অমুক মিশনে পড়াতে হবে, তোমাকে ডক্টর হতে হবে, তোমাকে মাস্টার হতে হবে। তোমার গরিবের বাড়িতে সোনালী স্বপ্ন পূরণের জন্যে তোমার আব্বা 60 বছর বয়সে দুর্গাপুরে রাজমিস্ত্রির লেবারের কাজ করতে গিয়েছিল। মশলা মেখে ওই মশলাটা মাথায় নিয়ে থরথর করে কাঁপতে কাঁপতে 2 তলার উপরে উঠতো। তোমার মা ফোন করে বলতো, ওগো আমাদের সাইফুল্লাহ না আর স্কুলে যেতে চায় না, একটা সাইকেল চাইছে। তোমার আব্বা ঠিকাদারের কাছে 10 টাকা করে টিফিন খাওয়ার জন্য পেত। 6 মাস 10 টাকা করে জমিয়ে জমিয়ে তোমার মায়ের হাতে 1 গোছা টাকা দিয়ে বলেছিল, আকলিমা আমাদের সাইফুলের সাইকেল কিনে দিও। এটা তোমার আব্বা। তুমি এত অবিবেচক, তুমি এত নিষ্ঠুর যে তুমি আজকে তাদের কথা ভুলে গেলে। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, ওয়াসাইনাল ইনসানা লিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওহানান আলা ওহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর আমি মানুষকে তার পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করার নির্দেশ দিয়েছি। তার মাতা তাকে 2 বছর যাবৎ দুধ পান করিয়েছে, অতীব কষ্ট করে গর্ভধারণ করেছে। উচিত প্রতিটা মানুষের তার পিতামাতার প্রতি কৃতজ্ঞ হওয়া এবং আমার নিকটে ফেরত আসতে হবে, এটা বিশ্বাস রাখা। আপনার কাছে বিনীত অনুরোধ, জান্নাতে যাওয়ার এবং জাহান্নাম থেকে বাঁচার পৃথিবীতে যদি মানুষের কোনো মাধ্যম থাকে তাহলে 2 জন মানুষ। কে কে? আব্বার মা। এই 2টো মানুষের মাধ্যমে আপনি হাজারো বিপদ থেকে বেঁচে যেতে পারেন, হাজারো বিপদ থেকে বাঁচতে পারেন। যদি বলছেন কি তার প্রমাণ আছে, ওই যে বানি ইসরাইলদের একটা ঘটনা, 3 জন বন্ধু পাহাড়িয়া অঞ্চল দিয়ে হেঁটে 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 যাচ্ছিল। হঠাৎ করে আসমান থেকে ঝড় ও বৃষ্টি দেখা দিল। তারা একটা পাহাড়ের গর্ততে আশ্রয় নিল। একটা পাথর এসে সেই গর্তটা আটকিয়ে দিল। 3 জনা তখন বলছে, আল্লাহ কি করে বাঁচবো, এ তো বড় বিপদ। একজনা বলছে, আল্লাহ আমার আব্বা মা, আমার মা বৃদ্ধা বয়সে আমার কাছে, আমার মায়ের এত সেবা করতাম, আমার মায়ের রাতের বেলা পানি পান করাতাম, তাকে খেতে দিতাম,
তার সেবা যত্ন করতাম। একদা আমার বকরি চড়াতে গিয়ে দেরি হয়ে গেল, আসতে দেরি হলো। আমার মায়ের মাথার কাছে আমার আসতে দিয়ে দেশে দেখছি আমার মা ঘুমিয়ে গেছে। আমি আমার মায়ের মাথার কাছে দাঁড়িয়ে থাকলাম। আমার মা যতক্ষণ না পর্যন্ত উঠলো ততক্ষণ পর্যন্ত সেইখানে দাঁড়িয়েছিলাম। বকরির দুধ দহন করে মাকে পান করালাম। আল্লাহ, তুমি যদি আমার মায়ের এই সেবা যত্ন করাটা তুমি যদি ভালো মনে করো, অবশ্যই তুমি আমাদের এই গুহা থেকে বাঁচিয়ে দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস প্রমাণ করে পাথরের 3 ভাগের 1 ভাগ ভালো হয়ে গেল। আর একজন মানুষ বলছে, আল্লাহ, আমার জীবনে একটা বড় ভালো কাজ রয়েছে, আমার একটা অপরূপা সুন্দরী চাচাতো বোন আমাকে ব্যভিচারের জন্য আহ্বান করে, ব্যভিচার করব একেবারে রেডি। সেই সময় তো আমি বললাম, ইন্না খাফুল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহকে ভয় করি। আল্লাহ, তোমার ভয়ে ব্যভিচারের ওই সাংঘাতিক মুহূর্ত থেকে আমি নিজেকে আটকে রেখে চলে এসেছিলাম। পাথরের দ্বিতীয় আর 1 ভাগ হটে গেল, আর 1 ভাগ থেকে গেল। আর একজনা তার উক্তিটা প্রকাশ করলো, তার মধ্যে সেটা বিস্তারিত বলছি না। একটা হচ্ছে এই যে পিতা মাতার সেবা করার কারণে অবশ্যই বিপদ থেকে বাঁচা যায়। কিছু লোক আছে দেখছি ওমরা হজ করতে যাচ্ছে, ঘন ঘন টাকা হয়েছে কি করবে, শুধু দেখছি ওমরা হজ করতে যাচ্ছে। মানে ও ভেবেছে মনে হয় কাবা শরীফে গেলেই, মক্কা মদিনা ঘুরে এলেই আর টাকা পয়সা খরচ করে দিলেই মনে হয় জান্নাত ঢুকে যাওয়া হবে। আর বাড়িতে এসে দেখতে পাওয়া যাবে যে মা ইমাম সাহেবের মতো পালি সিস্টেমে ভাত খাচ্ছে, খাচ্ছে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোথায় জান্নাত খুঁজছেন আপনি? কোথায়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার মায়ের পায়ের তলাতেই জান্নাত। তার মানে মায়ের পায়ের তলাতে জান্নাত নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মান বুঝিয়েছেন যে জান্নাতের আর কি সম্মান, তার থেকেও বেশি সম্মান তোমার মায়ের। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পিতামাতার প্রতি শ্রদ্ধা ভালোবাসা আছে? আছে? নেই? কে বললো আছে? যে আছে বলছে তার বাড়িতে খবর নিয়ে দেখবে। এখন জলসাতে আছে বলে দেওয়া খুব সহজ। যদিও আপনার ইচ্ছা থাকলেও আব্বা মায়ের সঙ্গে ভালো ব্যবহার করব, থানার বড় বাবুর জন্য আপনি পারছেন না। যদি বা আপনার হয়তো ইচ্ছা আছে আব্বা মায়ের সঙ্গে ভালো ব্যবহার করব, কিন্তু বাড়ির গিন্নিদের জন্য সম্ভব নয়। সম্ভব? সম্ভব নয়। একটু কিছু ভালো মন্দ এনে দিয়ে দেখুন, রাতের ঘুম হারাম করে দিবে। সারা জীবন বাপ মাকেই দিয়ে যাও, আমার কাছে থাকতে হবে না, যাও। বলবে এটা? বলবে কি বলবে না? বলবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোকা মানুষ ছিলেন না খুব জ্ঞানী মানুষ ছিলেন? খুব জ্ঞানী মানুষ ছিলেন, যার জ্ঞানের সংস্পর্শে যাওয়াই মুশকিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা নারীকে 4টে গুণ দেখে বিবাহ করো। কটা গুণ? 4টে গুণ। 1, সে সুন্দরী কিনা সেটা দেখো। 2, তার টাকা পয়সা আছে কিনা সেটা দেখো। 3, তার বংশ ভালো কিনা সেটা দেখো। 4, তার দিনদারিতা আছে কিনা সেটা দেখো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে শেষ বাক্যে বলছেন, ফাজবার বিজাতিদ দ্বীন। তার যদি রূপ না থাকে, তার যদি টাকা না থাকে, তার যদি বংশ ভালো নাও হয়, তার যদি দিনদারিতা যদি থাকে, তাহলে বিবাহের জন্য তাকে বেশি অগ্রাধিকার দাও। এইরকম মেয়েকে যদি বিবাহের জন্য তোমরা প্রস্তাব না দাও, পৃথিবীতে অতি সত্বর ফাসাদ সৃষ্টি হবে। বাপ মার সেবা যত্ন পেত যদি একটা আল্লাহওয়ালি মেয়ে যদি আপনার স্ত্রী হতো, তাহলে কি বলছি বুঝতে পারছেন না? আর বাপ মারা সেবা যত্ন পাচ্ছে না, তার একটা কারণ আছে। কারণ কি? বেটার বহু যখন দেখতে গেছে তখন বলছে, মা তোমার নাম কি গো? বলছে, আমার নাম ঝিনুকমালা। বলছি, তাই? সাংঘাতিক নাম কিন্তু। আচ্ছা আচ্ছা, তোমরা কটা ভাই বোন? না, আমার বোন টুন কেউ নাই, ভাই নেই, আমি একাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই নাকি? বলছে, হ্যাঁ। তো বলছে, তোমার আব্বা কি করে? বলছে, আমার আব্বা তেমন কিছু করে না, আমার আব্বা 17টা লরি আছে, আর ওই জঙ্গিপুর মেন রোডের ধারে 10টা দোকান আছে। তখন ও বলছে, সাংঘাতিক পছন্দ আমার, সাংঘাতিক পছন্দ। ভাই আপনি কবে যাবেন? আমার ছেলেকে দেখতে বলুন, কবে যাবেন? সব হয়ে গেল। তারপর লাস্টে বলছে, মা তুমি কি করো? পড়াশুনো করছো? বলছে, না পড়াশুনো করছি না এখন। কী করছো? যে মাঝে সাঝে টিকটক করি, ভিডিও করি। বাড়ি এসে চাচা তখন গল্প করছে, শুনেছ সাংঘাতিক ব্যাপার। বলছে, কী ব্যাপার? বলছে, 12খানা লরি, বুড়ো মরে গেলেই আমার বেটা পেয়ে যাবে। আবার রাস্তার ধারে 10টা দোকান, আবার
এ তো আরো মারাত্মক ব্যাপার। আমাদের যে বৌমা হচ্ছে টিকটকে নায়িকা, তো শাশুড়ি তখন বলছে মারাত্মক ব্যাপার, নায়িকা। বলছে হ্যাঁ, বলছে ওকে কালকে রাতেই চলে এসো, ছেলেকে যেমন হোক করে বলে। তুমি টিকটকে নায়িকা ধরে এনে ভাত খেতে চাইছো? হ্যাঁ ওই গোলাম হোসেন, টিকটকের নায়িকা এনে সেবা যত্ন পেতে চাইছেন? আল্লাহু আকবার। এই জায়গাটায় মারাত্মক ভুল হয়েছে। আর একটা জায়গা আমরা মারাত্মক ভুল করে দিয়েছি। কোন জায়গায়? আচ্ছা বলি, এটা আমি সব জায়গাতেই বলি, রুজির মালিক কে? আল্লাহ। বলুন তো কুকুরকে কে খেতে দেয়? শূকরকে? আল্লাহ। আমাদের জানা মতে যা দেখতে পাই তাতে করে পৃথিবীর নিকৃষ্ট বা আমাদের কাছে খুব খারাপ প্রাণী, সে প্রাণীটির নাম হচ্ছে শূকর, যার ব্যাপার আল্লাহ তাআলা বলছেন ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির, নিশ্চয়ই শূকরের মাংস তোমাদের জন্য হারাম করা হয়েছে। শূকরের মাংস কি হারাম? শূকর তার বাচ্চাকে দুধ দেয়, দেখেছেন? কুকুর তার বাচ্চাকে দুধ দেয়, দেয় না? দেয়। পৃথিবীর সব থেকে উৎকৃষ্ট, আল্লাহর নিকটে প্রিয় প্রাণীদের ভিতরে কে? মানুষ। নিকৃষ্ট ধরে নেন শূকর, কুকুর, তাই না? আর উৎকৃষ্ট মানুষ। নিকৃষ্ট প্রাণীকে রুজি দিচ্ছে আল্লাহ। শূকরের 10টা বাচ্চা হয়, 10টা মিনিমাম, বেশি আরও হয়, আমার দেখিনি তো, এটা শুনেছি আর কি, যে 10টা 8টা 5টা হয়। কুকুরেরও 5টা 6টা 7টা হয়, তাই না? এতগুলো বাচ্চা রুজি বন্টন করেন কে? আল্লাহ। মানুষের কটা বাচ্চা হয়? একবারে একটা। কুকুর তার বাচ্চাকে মানুষ করে নিজের দুধ দিয়ে, শূকর তার বাচ্চাকে মানুষ করে নিজের দুধ দিয়ে, তাই না? আর মানুষ বাচ্চা হয়েছে 2 মাস পরে, 2 মাস পরে স্বামীকে বলছে হাগো এই নারায়ণের দোকান থেকে একটা দুধ কিনে আনো না, 1 প্যাকেট। তো যে কী দুধ আনবো? বলছি রেড কাউ আনো। রেড মানে লাল, কাউ মানে গরু। মানে মানুষের বাচ্চা লাল গরুর দুধ খেয়ে মানুষ হচ্ছে। আচ্ছা বলুন তো, মানুষের বাচ্চা যদি গরুর দুধ খেয়ে মানুষ হয়, তাহলে তার চরিত্র অনেকটা গরুর মতো হবে কি হবে না? হবে, অবশ্যই হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছে 2 বছর যাবত তোমার মা তোমাকে দুধ পান করাবে। মা, তুমি বাচ্চার সঙ্গে প্রতারণা করেছো, ওই জন্য আজকে তোমার বয়সকালের অবস্থা এইরকম। তুমি তোমার বাচ্চাকে ধোঁকা দিয়েছো। তুমি বলেছো মিথ্যা করে আমার বুকে দুধ আসে না। তোমার বুকে যদি দুধ না আসে, আল্লাহ যে রুজির মালিক, এতে সন্দেহ থেকে যাবে। কুকুরকে রুজি দিতে পারে, শূকরকে রুজি দিতে পারে, আর তুমি আশরাফুল মখলুকাত, তোমার বুকে দুধ দিবে না, অথচ তোমার পেট থেকে বাচ্চা বার হয়ে গেল। সে এত অবিবেচক, এত নিষ্ঠুর যে তোমার বুকে তোমার বাচ্চার দুধ দিবে না। হ্যাঁ, তোমার খাদ্য খাওয়াবের কোনো সংকট হতে পারে, তোমার ট্রিটমেন্টের প্রয়োজন হতে পারে, তোমার ডাক্তারের পরামর্শের প্রয়োজন হতে পারে, দুধ হচ্ছে না, তুমি এ কথা কেন বলছো? আরে কেনা দুধ তো আজ থেকে 20 বছর আগে উঠেছে। আপনার মা আপনাকে কি পান করিয়েছিল? বুকের দুধ। বুকের দুধ। আমার মা আমি যখন হই তখন বুকের দুধ, বিকল্প কোনো দুধ ছিল না। ছিল না। আজকে সব কিছু আমরা আল্লাহর উপরে ভরসা ত্যাগ করে দিয়েছি। আল্লাহর উপরে ভরসা কি করেছি? ত্যাগ করে দিয়েছি। এই কারণে এই অবস্থা আজকে। অথচ একটা মোমেনের উচিত যে পায়ের জুতোর ফিতেটা যদি ছিঁড়ে যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর দরবারে চাও। আল্লাহ সেটা দিতে সক্ষম না অক্ষম? সক্ষম। আজকে এই যে সিজারের ব্যবস্থা মেয়েদের, হাসপাতালে গেলেই, নার্সিংহোমে গেলে আগে সিজার করে দিচ্ছে কি দিচ্ছে না? তা আজ থেকে 20 বছর আগে এসব পদ্ধতি ছিল না। মানে কি, ওর যেদিন থেকে পেটে বাচ্চা এসেছে, সিজারের জন্য অন্য কেউ দায়ী নয়, মা নিজে দায়ী। যেদিন থেকে পেটে বাচ্চা এসেছে সেই দিন থেকে বারবার মেয়ে কিছু বলছে না, শাশুড়ি শুধু জামাইকে ফোন করে বলছে হাগো ডাক্তার বাড়ি নিয়ে গিয়েছিলে, ডাক্তার দেখিয়েছো? হ্যাঁ, প্রত্যেক 15 দিন অন্তর অন্তর ওজন করছে। আর ডাক্তার কি করছে? বাচ্চাটা মোটা হওয়ার জন্য, খুব শক্তিশালী হওয়ার জন্য ভিটামিন পুশ করছে। এক পর্যায়ে বাচ্চা মায়ের পেটের ভিতরে এত মোটা হয়ে গেছে যে ডাক্তার নিজেই ভয় করছে কি করে বার হবে, সিজার করে দে। আগে এসব ছিল? আল্ট্রাসোনোগ্রাফি করতে হবে, অমুক করতে হবে, তমুক করতে হবে, আয়রন ট্যাবলেট খেতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। আগে সব কিছু ছিল? মানে আগেকার মানুষের আল্লাহর উপরে লিল্লাহিয়াত ছিল, যে আল্লাহ
তুমি যখন বাচ্চা দিয়েছো অবশ্যই তুমি এই বাচ্চা বার হবার রাস্তাও দিয়েছো। পবিত্র আল কোরআন আল্লাহ তাআলা এই কথা বলছেন, সুম্মা সাবিলা ইয়াসসারা, নিশ্চয়ই মায়ের লজ্জাস্থান রাস্তাকে বাচ্চা হওয়ার সময় আমি প্রশস্ত করে দিই, পর্যাপ্ত পরিমাণ যতটা বাচ্চার প্রয়োজন ততটা। আল্লাহ বলছে সুম্মা সাবিলা ইয়াসসারা, মায়ের একটুখানি লজ্জাস্থানের গর্তটাকে, এই গর্তটাকে আমি এতটাই চওড়া করে দিই, কোরআনের ভাষা এটা, সুম্মা সাবিলা ইয়াসসারা, তোমার বাচ্চা যাতে সহজভাবে বার হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ততটা বড় করে দিই, ততটা ফাঁকা করে দিই। তোমার এতটাই আল্লাহর প্রতি অবিশ্বাস, তুমি 15 দিন আগে ডাক্তারকে গিয়ে বলছো পেট কেটে তুলে নাও। তোমার এক জায়গাতেও তোমার আল্লাহর উপরে বিশ্বাস নাই, বুকে যে আল্লাহ দুধ দিতে পারে এটাও তোমার বিশ্বাস নাই। বিশ্বাস আছে? আছে? নাই। এখন তবুও আজে বাজে সব ফালতু। যে এখন তবুও কিছু বাপ মারা ভাত টাত পাচ্ছেন, এরপরে আর পাবেন না। এরপরে আর পাবেন? পিতামাতার সঙ্গে কি ব্যবহার করতে হবে? কি খারাপ না ভালো? ভালো ব্যবহার করতে হবে, তাই না? এবারে বক্তব্য আমার শেষ পর্যায়ে, রাত্রির এখন 1টা বাজতে যাচ্ছে। লাস্টে ঈদগাহের ব্যাপারে আমাকে কিছু বলতে বলা হয়েছে। আপনাদের কাছে বিনীত অনুরোধ, এতক্ষণ যে কথাগুলো বলেছি সব যদি আপনার স্মৃতি থেকে মুছে যায়, এবার আমি একটা কথা বলতে যাচ্ছি, এটা প্রত্যেক জায়গাতে বলি, আজকেও বলবো। আপনার কাছে বিনীত অনুরোধ, এ কথাটা মনের মণিকোঠায় জায়গা দেবেন, হৃদয়ের অ্যালবামে ছবি করে রাখবেন ইনশাল্লাহ। আর নড়াচড়া করবেন না, মরা মানুষের মতো বসে থাকুন, নড়াচড়া করবেন না একদম। যে যার প্রয়োজন ঠিকঠাক করে বসে যান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এটা আমার নির্দেশ, পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করতে হবে। চলুন, এই কথা না বললে হবে না, এটা আমি জানি, ওই কারণে বলতে হবে। সেটা হচ্ছে এই, আপনাদের এলাকাতে একটা লোকের 4 বেটা, ধরে নেন বুড়ো বয়স হয়ে গেছে, আব্বা মা একেবারে জয়ীফ লোক, দুর্বল। বলুন তো কি সিস্টেমে বেটাদের কাছে ভাত খায়? পালি সিস্টেমে ভাত খায়, তাই না? মনে হচ্ছে ওর বাপ মসজিদের ইমাম আর ওর মা মুয়াজ্জিন। আবার 15 দিন করে পালি সিস্টেম, যদি 16 দিন হয়ে যায় তা বৌমারা বড় বড় চোখ বার করার বলে, কেন ক্যালেন্ডার দেখে খেতে পারো না, আজ ক তারিখ? আর কেউ কেউ বৌমারা বলছে আমাদের তরকারি খুব মিষ্টি, ছেড়ে যেতে মন চায় না, তো দাদুকে বল কাল থেকে ওদের বাড়িতে খেতে। এরকম ঘটনা ঘটছে কি ঘটছে না? ঘটছে। আল্লাহু আকবার। 4 ভাই দিল্লিতে কাজ করেন, নড়াচড়া করবেন না বলেছি আপনাকে। দিল্লিতে কাজ করেন 4 ভাই, ঈদের 1 সপ্তাহ আগে বাড়ি আসছেন। আপনার স্ত্রীকে ফোন করে বলছেন, হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলো, তুমি ফোন করেছো বলো। হ্যাঁ, মঙ্গলবারে তো আমার টিকিট আছে, বাড়ি যাচ্ছি, তোমার জন্য কিছু নিয়ে যেতে হবে। নিয়ে যেতে হবে মানে? আমার জন্য একটা লাল টকটকে শাড়ি আনবে, ছেলের জন্য একটা জিন্স প্যান্ট, মেয়ের জন্য একটা ফ্রক, আর আমার বোনের জন্য 2টো শাড়ি আনবে, কিন্তু মনে করে বলে দিলাম, মানে ওর বোনের জন্য, মানে ওর শালির জন্য আনতে বলছে। সব কেনাকাটা হয়ে গেছে। ওর স্ত্রী 8 ঘন্টা পরে আবার ফোন করে বলছি, লাল কালার নিয়েছো তো? হ্যাঁ লাল কালার নিয়েছি। যে আমার শেফালি বোনের জন্য কেমন? বলছে কাঁচা হলুদ কালার আর টকটক টকটক করছে এরকম একটা কালার। তো খুব ভালো করেছে। তো বলছি তাড়াতাড়ি করে এসো, ট্রেন মিস হয়ে যাবে তো, তুমি এসে আবার ব্যাগটা গুছাবে, রুমে এসে তবেই ট্রেন ধরবে, তাড়াতাড়ি করে এসো। লোকটা তখন বলছে সবার কেনাকাটা হয়েছে, আব্বার জন্য একটা লুঙ্গি পাঞ্জাবি পছন্দ করছি আর মায়ের জন্য একটা শাড়ি। তখন ওর স্ত্রী বলছে, কেন প্রত্যেক বছর ঈদের সময় তুমি তোমার আব্বা আমাকে শাড়ি জামা কাপড় দিবে, তোমার আর 3টে ভাই চোখে দেখতে পায় না, বাড়ি চলে এসো। ও তখন বাড়ি চলে এসেছে স্ত্রীর কথা শুনে। আমি এখানে যতই ফটর ফটর করি, যতই প্রধান বক্তা হই, যতই 4 নম্বর বক্তা হই, বাড়ি গেলে কথা বলতে পারি না। কিছু বললেই আমার বউ বলে তুমি কি পাগল নাকি, কে তোমায় ডাকে বলো দেখে, কে তোমার কথা শুনে? মনে মনে বলছি ওরে, ভারত, বাংলাদেশ, আসাম, ত্রিপুরা, মেঘালয় সব জায়গাতে প্রধান বক্তা হয়ে যাচ্ছি, আল্লাহ তোর কাছে এমন কি দিয়েছে, তোর কাছেই আমি পাগল। কি মাস্টার, কি প্রফেসর, কি ইঞ্জিনিয়ার, কি রাষ্ট্রপতি, কি এমএলএ, কি পঞ্চায়েত, কি হেডমাস্টার, বাড়িতে গেলে সব মামু জব্দ, জব্দ নয়? যতই ফটর ফটর করো কোনো কাজ হবে না। সব মানুষ বইয়ের কথা অনুযায়ী ওঠা বসা করে।
করে কি করে না? মাঝখানে একটা গল্প বলি, আপনারা ঘুমিয়ে যাচ্ছেন মনে হয়, ওই জন্য। একটা রাজা রানী রাজাকে বলছে, এই রাজামশাই আপনি কি এটা জানেন? তা বলছে কি? বলছে পৃথিবীর প্রত্যেক পুরুষ মানুষ বইয়ের কথা শোনে। রাজা বলছে এটা আমি মানি না। এখনও কিছু পুরুষ মানুষ আছে বইয়ের কথা শোনে না। রানী বলছে এটা আমি মানি না, সারা পৃথিবীর সব পুরুষ মানুষ বইয়ের কথায় চলে। রাজাবাবু তখন বলছে তাহলে পরীক্ষা করা হোক। তা বলছে হোক। একটা প্যান্ডেল করেছে, রানী একদিকে বসে আছে, যারা বইয়ের কথা শোনে তারা রানীর দিকে আসবে, প্যান্ডেলে মাঝখানে ভাগ, আর যারা বইয়ের কথা শোনে না তারা রাজার দিকে আসবে। সকাল থেকে এলাকায় ঢোল বাজিয়ে দেওয়া হলো, এরকম ব্যাপার। সব লোক আসছে আর রানীর দিকে এসে জমা হচ্ছে, মানে সবাই তো বইয়ের কথা শোনে। দুপুর 12টা-1টা পর্যন্ত রাজার দিকে একটা লোকও নেই, প্রখর রোদ্দুর। একটা লোক দেখছে ছাতা মাথায় করে রাজার দলে এসে আস্তে করে রাজার প্যান্ডেলে দাঁড়িয়েছে। রাজাবাবু ভাবছে তাহলে যাই হোক, আমার রাজ্যতে একটা লোক আছে যে তার বইয়ের কথা শোনে না, এই লোকটাই তাহলে আমার দলের লোক। রাজাবাবু একটা ফুলের মালা নিয়ে ওর গলাতে দিয়ে বলছে, চাচা তুমি আমার মান সম্মানটা বাঁচালে বইয়ের কাছে। চাচা তখন বলছে কেন, কি ব্যাপার? বলছে তুমিই তাহলে বইয়ের কথা শোনো না? তখন চাচা বলছে না তেমন কিছু নয়, আমার বউ বাড়ি থেকে আসার সময় বলেছে বেশি ভিড় ভেট্টায় দাঁড়াবে না, খালি জায়গায় দাঁড়াবে, ওই জন্য খালি জায়গাটা এসে দখল করে দাঁড়িয়েছি। তার মানে বোঝা গেল আর রাজ্যতে কেউ বাকি থাকলো না। কেউ আছে বাকি? আর কেউ রাজ্যতে বাকি নেই, সবাই বইয়ের কথাই চলছে। জি। তা ওর বউ যখন ধুমকি দিয়েছে ও বাড়ি চলে এসছে। 4টে ভাই একই অবস্থা, একটাই অবস্থা। ঈদের দিনে মসজিদে তাকবীর হচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তাকবীর হয় না? সবাই নতুন জামা পরে ঈদগাহে যাচ্ছে, চলে গেল সবাই, ছেলে বৌমা সবাই যাচ্ছে। আপনার আব্বার বয়স তখন 90 বছর, আর আপনার মায়ের বয়স তখন 80 বছর। আপনার মা খুব বুড়ি, আপনার 2তলা বাড়ি, ছাদে উঠতে পারে না বলে আপনারা 4 ভাই পরামর্শ করে সিঁড়ির তলাতে মশারি টাঙিয়ে রেখে দিয়েছেন। আর আপনার আব্বা গত বছরে একটা পাঞ্জাবি ছিল, ওই পাঞ্জাবিটা পরে আর কোনো রকম একটা লুঙ্গি পরে আস্তে আস্তে ঈদগাহে যাচ্ছে। ঈদের নামাজ হয়ে গেল, গ্রামের সবাই আনন্দ করতে করতে বাড়ি চলে এলো। তোমার আব্বা বয়স্ক মানুষ, লাঠি নিয়ে আস্তে 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 করে তোমাদের বাড়ির মেন গেটের সামনে বসে আছে। তোমার শালা এসেছে, তোমার শালি এসেছে, তোমার শাশুড়ি এসেছে, সবাই এসেছে। তুমি সবাইকে নিয়ে আনন্দ ফুর্তি করছো। দুপুর 3টে যখন বাজে, তোমার আব্বা এক জায়গাতে বসেই আছে। 4টে বৌমা 4টে বেটা থাকার পরেও কেউ খোঁজ নিল না ঈদের দিনে আব্বা তুমি কিছু খেয়েছো। 4 জওয়ান বৌমা থাকার পরেও তোমার মা মশারির ভিতরে পেচ্ছাপ পায়খানা করে লুটুপুটি খাচ্ছে। কেউ 4টে বৌমা ঈদের দিনে গোসল করিয়ে ভালো একটা দামি শাড়ি পরিয়ে দিল না। কেন? তোমার মা আজও পালি সিস্টেমে ভাত খায়, এটা কেন? হ্যাঁ, তোমার মায়ের যে বড় অপরাধ আছে, তোমার মায়ের থেকে অপরাধিনী পৃথিবীতে আর কোনো নারী নেই। তোমার মা আব্বার থেকে বড় অপরাধ মানুষ পৃথিবীতে আর কেউ করেনি। তোমার আব্বা মায়ের অপরাধগুলো একটা একটা করে বলি একটু। তোমার মা ইসলামপুরের সব থেকে পর্দানাসীন মহিলা ছিলেন, জীবনে কোনো পরপুরুষের দিকে ফিরে দেখতো না। তোমার মা, তুমি যখন পেটে ছিলে, জঙ্গিপুরের ডাক্তারবাবুরা হসপিটালে বলেছে নরমালে বাচ্চা হবে না, সিজার করতে হবে। তোমার যে মা ইসলামপুরে একটা পরপুরুষের মুখ দেখেনি, ডাক্তারবাবু যখনই বলেছে সিজার করতে হবে, শাড়ি ব্লাউজ খুলে উলঙ্গ হয়ে পরপুরুষ ডাক্তারের সামনে তোমার মা উলঙ্গ হয়েছিল সেদিন তোমাকে জন্ম দিতে গিয়ে। এটা হচ্ছে তোমার মায়ের জীবনের 1 নম্বরে বড় অপরাধ, যে তোমার মতো বদমাশ ছেলেকে জন্ম দিতে গিয়ে তাকে লজ্জার স্থান দেখাতে হয়েছিল পরপুরুষকে। এটা তোমার মায়ের 1 নম্বরে বড় অপরাধ। তোমার মায়ের 2 নম্বরে বড় অপরাধ,
তোমার মায়ের মাথা চুল কালো কুচকুচে, হাঁটু পর্যন্ত দুলতো। পাড়ার মেয়েরা তোমার মায়ের মাথা চুল দেখতে আসতো, কিন্তু তোমার মতো বদমাইশ ছেলেকে জন্ম দিতে গিয়ে হাসপাতালের বেডে লাল রক্তে তোমার মায়ের কালো কুচকুচে হাঁটু পর্যন্ত দোলা চুল জমাট বেঁধে গিয়েছিল লাল রক্তে। এটা তোমার মায়ের দ্বিতীয় নম্বরের বড় অপরাধ। তোমার মায়ের তৃতীয় নম্বরে বড় অপরাধ, তোমার মা জীবনে কোনোদিন ভয়ে ইঞ্জেকশন দিত না, ভয় করত। কোনোদিন তোমার মা সিলাইন পর্যন্ত ফোটাতে দিত না ডাক্তারকে, ভয় করত, খুব ভীতু মহিলা। অথচ তুমি যখন পেটে ছিলে, ডাক্তারবাবু মেশিনপত্র বসিয়ে বলছে বাচ্চাটা সোজা থাকার কথা, আড়াআড়ি করে লেগে গেছে, বাচ্চার জন্ম হওয়ার আর কোনো চান্স নেই। জননী তখন কাঁদতে কাঁদতে বলেছিল, ডাক্তারবাবু আপনার পায়ে দুটো জড়িয়ে ধরে বলছি, আমার প্রাণের বিনিময়ে হলেও আপনি আমার বাচ্চাকে বাঁচান, ধারালো ছুরি দিয়ে আমার পেট আপনি কেটে দেন। তোমার মা ইঞ্জেকশন দিতে ভয় করত, সেই মা তোমাকে পৃথিবীর আলো দেখানোর জন্য এক দিকটা পেট কেটে সিজার করে তোমাকে পৃথিবীর আলো দেখিয়েছিল। সেই যে ডাক্তারবাবু মোটা সূচ আর সুতো দিয়ে তোমার মায়ের হাঁসের ডিমের মতো ফর্সা চামড়াকে সূচ দিয়ে সেলাই করে দিয়েছে, আজও 90 বছর বয়সে তোমার মা তার ব্যথা অনুভব করে। আজও পর্যন্ত 90 বছর বয়সে তোমার মা তার ব্যথা অনুভব করে। এটা তোমার মায়ের জীবনের তৃতীয় নম্বরে বড় অপরাধ। তোমার মায়ের 4 নম্বরে বড় অপরাধ, চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে প্রত্যেক মা তার বাচ্চাকে দিনে 8 বার করে দুধ পান করায়, একবারে 250 গ্রাম করে দুধ পান করায়। কোরআনের ভাষাতে 30 মাস তাকে দুধ পান করাতে হয়, 30 মাস তাকে দুধ পান করাতে হয়। 30 মাসে যদি 50 টাকা দুধের যদি লিটার হয়, 90,000 টাকা তুমি তোমার মায়ের দুধ পান করেছো শুধু। এটা তোমার মায়ের 4 নম্বরের বড় অপরাধ। আজকে ঈদের দিনে সে পেচ্ছাপ পায়খানা করে বাড়িতে শুয়ে আছে। তোমার মায়ের আর একটা অপরাধের কথা বলি। তোমার মা, তোমার নানির বাড়ি ছিল মালদা জেলাতে, তোমার মা তোমাকে নিয়ে বাসে উঠেছে, তোমার বয়স তখন 2 বছর, তোতলা তোতলা করে তুমি কথা বলতে শিখেছিলে। তোমার মা স্টেট বাসে উঠেছে, সিট পেয়েছে, বাসে খুব ভিড়, কন্ট্রাক্টর দয়া করে একটা সিট ব্যবস্থা করেছে। তোমার মা সিটে বসেছে, তখন থেকে তুমি তোমার মাকে বলছো, মা একটু দুধ দে না, মা একটু দুধ দে না, দুধ খাবো, একটু দে না। তোমার মা পাড়া গ্রামের মেয়ে, ইসলামপুরের খুব পর্দাশীল মেয়ে, ভাবছে কি করে এই বাসের ভিতরে ব্লাউজটা খুলবো। বাসের অসভ্য যুবক ছেলেরা, তোমার মায়ের বয়স তখন 35-30 বছর, টকটকে অপরূপা চরমা সুন্দরী তোমার মা। তুমি যখন বারবার ব্যস্ত করছো, তোমার মা ব্লাউজটা এরকম করে খুলে বলছে, শামিম নাও বেটা দুধ খাও। নিজের দুধের মোটাটা তোমার মুখে লাগিয়ে দিয়েছে, আর একদিকে পেট পিট বার হয়ে যাচ্ছে, বারবার করে ওড়নাটা টেনে এরকমভাবে ধরছে। বাসের যুবক ছেলেরা তোমার মায়ের দিকে ফ্যাল ফ্যাল করে তাকাচ্ছে। মালদা যেতে টাইম লাগবে 4 ঘন্টা। তোমার মা যদি সেদিন একবার যদি বলে দিত, আমি দুধ দিতে পারবো না, খুব লজ্জা করছে বাবা, কি করে দুধ দেবো বল, এত লোক, তোমার কচি কণ্ঠনালীটা আটকে তুমি সেদিন মারা যেতে। তোমরা 4 ভাই বোন ছিলে, তোমার আব্বা গরিব মানুষ, বাজার থেকে গোশ মাছ কিছু আনলে তোমার মা না খেয়ে তোমার জন্য রেখে দিত। তুমি স্কুল থেকে এলে তোমাকে যখন দিত, তুমি তোমার মাকে বলতে, মা তুমি খেয়েছো? মা তখন বলতো, হ্যাঁ আব্বু আমি খেয়ে নিয়েছি। তোমার মা বড় মিথ্যুক, কোনোদিন তোমার মা খেত না, মিথ্যা কথা বলে তোমার পেট ভরিয়ে দিত। এটা তোমার মা। তোমার আব্বা মানে তুমি কি জানো? তোমার আব্বা মানে ওই পুরুষ মানুষটা যে তোমার অদূর ভবিষ্যতের কথা ভেবে তোমাকে মিশনে পড়াতে হবে, তোমাকে আলামিন মিশনে পড়াতে হবে, আল হেলাল মিশনে পড়াতে হবে, তোমাকে অমুক মিশনে পড়াতে হবে, তোমাকে ডক্টর হতে হবে, তোমাকে মাস্টার হতে হবে। তোমার গরিবের বাড়িতে সোনালী স্বপ্ন পূরণের জন্যে তোমার আব্বা 60 বছর বয়সে দুর্গাপুরে রাজমিস্ত্রির লেবারের কাজ করতে গিয়েছিল। মশলা মেখে ওই মশলাটা মাথায় নিয়ে থরথর করে কাঁপতে কাঁপতে 2 তলার উপরে উঠত। তোমার মা ফোন করে বলতো, ওগো আমাদের সাইফুল্লাহ না আর স্কুলে যেতে চায় না, একটা সাইকেল চাইছে। তোমার আব্বা ঠিকাদারের কাছে 10 টাকা করে টিফিন খাওয়ার জন্য পেত। 6 মাস 10 টাকা করে জমিয়ে জমিয়ে তোমার মায়ের হাতে 1 গোছা টাকা দিয়ে বলেছিল, আকলিমা আমাদের সাইফুলের সাইকেল কিনে দিও। এটা তোমার আব্বা।
তুমি এত অবিবেচক, তুমি এত নিষ্ঠুর যে তুমি আজকে তাদের কথা ভুলে গেলে। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এটা আমার নির্দেশ। লোকমান হাকিম তার বেটাকে বলছে, বেটা, পৃথিবীতে যদি তুমি জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, এক নম্বরে তুমি শিরক থেকে বেঁচে যাও। শিরক বড় জুলুম, শিরক বড় পাপ, শিরক বড় ভয়াবহতা। দুই, পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করো, কারণ সে তোমাকে কষ্টের পর কষ্টে গর্ভে ধারণ করেছে এবং 2 বছর তোমাকে দুধ ছাড়াতে টাইম লেগেছে। তুমি তার প্রতি সর্বদা কৃতজ্ঞতা স্বীকার করো। তারপরে পরে এটা ভেবে রেখো, আমার কাছে তোমাদেরকে আবার ফেরত চলে আসতে হবে। সম্মানিত সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতামাতার মর্যাদার কথা বলতে গিয়ে পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। আল্লাহ তাআলার নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে, নবী, সারা পৃথিবীতে যত দান করার জায়গা, যত ব্যয় করার জায়গা, যত খরচা করার জায়গা, যত জায়গা আমরা ভালো মনে করে দান করি, নবী আপনি বলুন সারা পৃথিবীর সবথেকে উত্তম দান করার জায়গা কোনটা? আল্লাহ কোরআন দিয়ে বলছেন, কুল, নবী আপনি বলে দেন, মান ফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। পৃথিবীর মানুষ শুনে রেখে দাও, তোমরা যত জায়গায় খরচা করো, যত জায়গায় মাদ্রাসা, মসজিদ, মক্তবে, ঈদগাহে দান করো, সব থেকে উত্তম দানের জায়গা শুনে রেখে দাও, সন্তান তার মা বাপের জন্য যে টাকাটা ব্যয় করে, পৃথিবীতে এর থেকে উত্তম দান আর কোনো দান নেই, এর থেকে উত্তম খরচা করার জায়গা আর কোনো খরচা করার জায়গা নেই। আল্লাহ কোরআন মাজিদে একথা তিনি বললেন। আমি মমতাজুল ইসলাম আপনাকে বলছি, আপনি মসজিদে 10 টাকা দান করবেন, 10টা নেকি হতে পারে। আপনি জলসা শুনে বাড়ি যাবার সময় আপনার মায়ের জন্য 10 টাকা দিয়ে একটা দাঁতন কিনে নিয়ে যাবেন, 10 লক্ষ নেকি হবে ইনশাআল্লাহ। কোথায় জান্নাত খুঁজছেন আপনি? যাদের আব্বা মা মারা গেছে, যাদের আব্বা মা বেঁচে আছে, লোকমান হাকিম তার বেটাকে আরো অনেক উপদেশ দিচ্ছেন, ওটা আমি আর বলতে পারছি না, আলহামদুলিল্লাহ, ওটা আমি আর বলছি না। এটা ঈদগাহের ব্যাপারে লাস্টে 2-5 মিনিট আমাকে কিছু বলতে বলা হয়েছে। আপনাদের কাছে বিনীত অনুরোধ, আমি 10,000, 20,000, 50,000 টাকা চাইব না। তবে এখানে এসে একটা জিনিস শুনলাম, সেটা হচ্ছে এই যে এখানে অনেক চাকরিজীবী মানুষ আছেন, এখানে অনেক বিএসএফ আছেন, এখানে অনেক অফিসার পোস্টের মানুষ আছেন, অনেক ধনী মানুষ আছেন। বিনীত অনুরোধ যে আপনারা অন্তত 20টা লোক আপনি আপনার আব্বা মায়ের জন্য দিবেন, এরকম 1,000 টাকা করে। আপনার বোধ হয় 5-10 হাজার টাকা চাইবে না। এই ইউটিউবাররা তোমাদের এই কারণে পাবলিক রেগে যায়, যেটা নেবার নেবে না তো কেটে দিবে। তুমি এত উল্টোপাল্টা করছো কেন? বসে যাও। কেউ আছেন ভাই? অন্তত 1,000 টাকা একজন বলুন। আমি জানি নূর মোহাম্মদ সাহেব সব নিয়ে চলে গেছে, এখন একই জমিতে বারবার চাষ দেওয়া ঠিক নয়, তবুও চাষ দিতে হয়। যদিও একই জমিতে বারবার চাষ দেওয়া ঠিক নয়। মাশাল্লাহ, যাক, একজনকে আল্লাহ কবুল করেছে। হ্যাঁ, আমি বেশি কিছু বলি না। হাজির বেটার বিয়ে হলো কাজীর বেটির সাথে। কাজীর বেটি বলছে আমি যাব সিনেমাতে। হাজির বেটা বলে, ও গো বাপ যে আমার হাজি, ও গো বিবি তোমার কথায় কেমনে হব রাজি। কাজীর বেটি দুঃখ মনে কথা নাকি বলে, হাজির বেটা পড়লো ফেরে বোঝাই কোন ছলে। সিনেমা দেখা মেয়ে মানুষ ঘরে রাখা দায়, অবশেষে রাজি হতে হলো নিরুপায়। হাজির বেটা বলে, শোনো শোনো গো সুন্দরী, আমার শুট আমার জামা পড়ো তাড়াতাড়ি। 2 বন্ধুর মতো তারা গেল সিনেমাতে, রাস্তা তাদের জানা আছে সন্দেহ নাই তাতে। বিয়ের আগে কত গেছে হিসাব কে বা রাখে। আরে ভাই 10-20 টাকা অন্তত দেন।